তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। গতকাল সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলাদেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে রয়টার্স, বিবিসি, এপি, সিএনএন, আল জাজিরা, বিআরটি ওয়ার্ল্ড, এনডিটিভি ও দ্য ডনের মতো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিশ্বের প্রভাবশালী সংবাদ সংস্থা ও গণমাধ্যমগুলো তার রাজনৈতিক উত্থান, সংগ্রাম ও অবদানের উপর আলোকপাত করে প্রতিবেদন প্রকাশ করেছে। বার্তা সংস্থা এএফপি বলছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যাকে অনেকেই আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরতে পারেন বলে মনে করছিলেন, মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সরকার তার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। বুধবার তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বার্তা সংস্থা এএফপি আরও বলেছে, দীর্ঘদিন অসুস্থতা ও কারাবাস সত্ত্বেও খালেদা জিয়া গত নভেম্বর মাসের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। গত বছর গণঅভ্যুত্থানে তার চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটিই ছিল দেশের প্রথম জাতীয় নির্বাচন। বিবিসি খালেদা জিয়া নিহত নেতার বিধবা স্ত্রী থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সে মৃত্যুবরণকারী খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একসময় তাকে তার স্বামী ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা এবং ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হওয়া জিয়াউর রহমানের লাজুক গৃহিণী হিসাবে বর্ণনা করা হতো। তবে ১৯৮১ সালে স্বামীর হত্যাকাণ্ডের পর তিনি বিএনপির নেতৃত্বে উঠে আসেন এবং ৩ দফায় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। অ্যাসোসিয়েট প্রেস এপি জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে বিএনপি। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি যেসব দুর্নীতি মামলার মুখোমুখি হয়েছিলেন সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন খালেদা জিয়া। চলতি বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে থাকা শেষ দুর্নীতি মামলাতেও তাকে খালাস দেন। ফলে তিনি ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেতেন। এপি আরও জানায়, ২০২০ সালে অসুস্থতার কারণে কারামুক্তির পর তার পরিবার অত্যন্ত ১৮ বার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আবেদন জানালেও তা প্রত্যাখ্যান করা হয়। ২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অবশেষে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়। তিনি জানুয়ারিতে লন্ডন যান এবং মে মাসে দেশে ফেরেন। রয়টার্স শিরোনাম দেয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেলেন। রয়টার্স জানায়, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার মৃত্যুবরণ করেন। চিকিৎসকদের বরাতে বলা হয়, তিনি লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস সহ বুক ও হৃদরোগে ভুগছিলেন। আল জাজিরা জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দেশের অস্থির রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। কাতার ভিত্তিক এই গণমাধ্যমটি আরও একটি প্রতিবেদন প্রকাশ করে, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ক্ষমতা ও প্রতিরোধের এক জীবন এই শিরোনামে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তাদের অনলাইন সংস্করণে লিখেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেলেন। ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, একদা রাজনীতিতে ঘোর অনিচ্ছুক ফার্স্ট লেডি থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং জলপাইগুড়ির পুতুল হয়ে উঠেছিলেন বেগম জিয়া শীর্ষক প্রতিবেদন সহ বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে এই পত্রিকাটি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান হয়েছে উল্লেখ করা হয়। তিনি শুধু একটি দলেরই প্রধান ছিলেন না, বরং সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন বলে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ ৪ দশকের রাজনৈতিক জীবনে আপোষহীন নেতৃত্বের প্রতীক হিসাবে পরিচিত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ বিদেশে অসংখ্য মানুষ শোক প্রকাশ করেছেন। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।